নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের করে দেখাবো নিরামিষ পটল আলু সয়াবিন। আজকে যেহেতু শনিবার তাই আমি নিরামিষ রান্নাই দেখাচ্ছি। পটল আলু সয়াবিন, এখানে আমি পটল আলু সয়াবিন সব আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছি। এবার একটা কড়ার মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। এই তেলের মধ্যে আমি দেব গোটা গরম মশলা, দারচিনি, লং, এলাচ, দিলাম তেজপাতা আর দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। অপর দিকে একটা মিক্সি বোলের মধ্যে আমি ক্যাপসিকাম নিয়েছি, আদা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি। এগুলো সব আমি পেস্ট করব। ফোড়নে আরেকটাও জিনিস দিয়েছি, গোটা জিরে। ফোড়নে একটু ভালো মতো গন্ধ উঠলে আমি মশলাটা ছাড়ব। মশলাটা পেশা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার এই মশলাটার মধ্যে একে একে আমি হলুদ গুঁড়ো দেবো, আন্দাজ মতো নুন, তোমরাও তোমাদের আন্দাজ মতো নুন দিও। দেবো একটু অল্প চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে, অল্প স্বাদ মতো। খুব বেশি কেউ চিনি দেবে না, অল্প। সব কটা উপকরণ দিয়ে একটু ভালো করে কষাতে হবে। তরকারিতে কালার আনার জন্য আমি এবার একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। কালারটা এসেছে দেখেছো বন্ধুরা? গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। যেহেতু একটু শুকিয়ে যাচ্ছে আমি অল্প একটু জল দেব। জল দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। যা তুই গিয়ে বস, ও দরজা বন্ধ করে দেবে। অমনিতে তো ল্যাংটা পথে ঘুরছি, আমার না বসার কি আছে? দেখো আমার একটা ছোট্ট ছেলে আছে, সে দুষ্টুমি করছে, তাই ওর সাথে কথা বলছিলাম। দেখো কষাটা। এটা মনে হয়। এবার আমি কুচনো ধনে পাতাগুলো দিয়ে দেবো। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা নামিয়ে দিলাম। দেখো এবার আমি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। আশা করি রান্নাটা খুব ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। ধন্যবাদ।